গত পরশুর অর্থাৎ শুক্রবারের যে মিছিল থেকে কোনো সমস্যা তৈরি হয়েছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না, এবং দিল্লির যে নেতৃত্ব আন্দোলন করছেন, অবস্থান করছেন, ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা দাবি করছেন, তাদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। কিন্তু কলকাতায় শুক্রবারের মিছিল যারা অর্গানাইজার বা গোটা বিষয়টা, তার সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল না, যে কারণে গতকাল শনিবার তৃণমূল ছাত্র যুবরা আলাদা মিছিল ডেকেছিলেন। এখন যদি শুক্রবারের ঘটনা থেকে আপনারা যেটা বলছেন বা যেটা চলছে যে অমুকের সঙ্গে দেখা গেছে, অমুক ব্যক্তিকে দেখা গেছে, তো ওটা তো ভালো তৃণমূলের ভালো ছেলেরা, ওর সঙ্গে আমাদের মতো খারাপ তৃণমূলের তো সম্পর্ক নেই। আগে একটা স্লোগান উঠতো রাজনীতিতে, সোনার বাংলা সোনার ছেলে অমুক অমুক জিন্দাবাদ। তো সেই এখন ভালো তৃণমূলের ভালো ছেলে ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। তো বালিশদের লোকজন গিয়ে যদি অসভ্যতা করে থাকে, বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু দয়া করে ওটা আমরা খুব খারাপ আমাদের ঘাড়ে চাপাবেন না। ধর্মতলা কাণ্ডে ধৃতদের কয়েকজনই তৃণমূল যোগ। অভিযুক্তদের অন্যতম মোহাম্মদ আফরোজের ছবি পাওয়া গেল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে গ্রেফতার হওয়া 14 জনের একজনও নন ছাত্র। নিটে প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদ আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব। ধর্মতলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, পুলিশ সূত্রে দাবি তারা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে, যাদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ। এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল যোগের অভিযোগ। গ্রেপ্তারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস ভিডিও, যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে, অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়। যেরকম ভাবে পরিস্থিতি হয়েছিল গত পরশুদিন ধর্মতলা চত্বরে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের দিকে জুতো বোতল তারা ছুটতে শুরু করে, এবং এই আফরোজের নাম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সামনে নিয়ে আসেন। আফরোজ হচ্ছে তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ভালো তৃণমূলের ভালো ছেলে ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি। কিন্তু দয়া করে ওটা আমাদের ঘাড়ে চাপাবেন না। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় আফরোজকে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পালানোর চেষ্টা করছিলেন তিনি। কোন ছবিতে আবার তৃণমূলের পতাকা হাতে মিছিলের সামনের সারিতে দেখা যাচ্ছে আফরোজের মুখ, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি পোস্টারেও দেখা যাচ্ছে এই মোহাম্মদ আফরোজের ছবি। বিধায়কের গাড়িতে উঠে পড়েছে, মানে যারা জনপ্রতিনিধি, মানে ধরুন এখানে আমার সঙ্গে ছবি তুলতে চাইছে, আমি কি সবার অ্যান্টিসিডেন্টস চেক করে ছবি তোলার মতো কোনো সুযোগ আমার আছে? এই থাগেদের অপরাধীদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। শুধু তৃণমূল বিধায়কের পাশে নয়, একটি রিলসে ধৃত আফরোজের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কোথাও নিজেকে ডন বলে পরিচয় দিচ্ছে মেটিয়াবুরুজ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এই আফরোজ। কোন রিলস ভিডিওতে আবার লেখা টিম মাফিয়া। পুলিশ সূত্রে খবর, আফরোজের হাতের ওই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকে যে ট্রাভেল মঙ্গাল, এই শব্দটা ট্রাভেল মঙ্গাল অর্থাৎ এলাকায় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে, এবং পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে এই আফরোজ এর কিন্তু পুরনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসও রয়েছে, তেমনটাও কিন্তু পুলিশ পাচ্ছে।
ধর্মতলায় হামলাকাণ্ডে ধৃতদের মধ্যে আরও একজন হলেন জামির আহমেদ। যদিও ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন মা। मेरा बच्चा मेरा घर आ जाए बहुत बड़ा है। नहीं 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 कुछ नहीं करता हूँ। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না, তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। অন্যদিকে সিপিএম যোগের অভিযোগ উঠেছে ধৃতদের তালিকায় থাকা ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মালের বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।